আসসালামু আলাইকুম। আমরা আসলাম যে ছেলে সন্তান থাকার পরও একটা মা কিভাবে অনাহারে দিন কাটছে এবং বৌমার অত্যাচার, মানে যাকে বলা হয় হচ্ছে তার ছেলে বউ, তার যে অত্যাচারের শিকার গ্রামবাসী তাদের বোঝানো সত্ত্বেও তারা তাদের কথা বুঝে নেই এবং এই মাকে তারা এক ঘরের মতন রেখে দিয়েছে এবং সেই ছেলে তার বউ নিয়ে এখন ঢাকায় থাকে। মাকে দেখে না, বৃদ্ধ মা একার মতন একা, তার কোনো এ পুরুষে কেউ নেই। সে ভিক্ষা করে খায়, মানুষের দুয়ারে দুয়ারে যায় খায়। তার ছেলে লাট সাহেবের মতন ঢাকা শহরে বিজনেস করে, বউ নিয়ে থাকে। এরকমের সন্তানের কি করা উচিত সেটার দায়ভার আপনাদের পর আমরা ছেড়ে দিলাম এবং বাকিটুক তার মুখ থেকে আমরা শুনবো। আসেন, চলেন। ঘরে কারেন্ট নেই, আছে জ্বালা। পানি পরে দিকে ছাড়া যাচ্ছে। আপনার ছেলে বিবাহ করার পরে আপনাকে দেখে না, তাই তো? হ্যাঁ, আপনার সাথে কি অত্যাচার করতো সেটা একটু বলেন। ওই বউ অত্যাচার করতো। কি কি অত্যাচার করতো? বউ আমার গায়ে হাত উড়াইছে। গাও হাত তুলছে? হ্যাঁ, সে ওই আমার দেওয়ারে কইছে যে নেই বউ লইয়া তুই বাইতন বাইরে। হ্যাঁ, সে যা গেছে গা দেখা যায় আমি রিক্সা চালায় আর খাই বউ নিয়ে থাকে, বউ নিয়ে খায়, এখানে আসে না। না। আর ছেলে কোনো প্রতিবাদ করতো না? না, ছেলে প্রতিবাদ করতো, করলে কি হইব, মানে না, ধরায় না বউ। মিথ্যা কথা বলে লাভ নেই। ছেলে বিচার করতো, ডাক্তার লাগায় ছাড়তো মাইরা, কোনো ই করে না। হ্যাঁ, সে মরে দেওয়ার ওই কইছে যে নেই বলে বাইতন বাইরা। আমি কিছু কিছু সিচুয়েশনে কিছু কিছু অনুযায়ী অনেক কথাই বলি। ইনার কোনো স্বামী নাই, ওই একটা মাত্র ছেলেকে মানুষ করছিল। সেই ছেলে এখন মাকে রেখে বউ নিয়ে ঢাকায় খুব সুখে শান্তিতে আছে এবং মায়ের কোনো খোঁজ রাখে না। মায়ের স্টক পর্যন্ত করছে, দেখতে পর্যন্ত আসেনি এবং তাকে তার মতন রেখে দিছে এবং তাকে মারধর, ওই বউতে মারধর করছে এবং সেই ছেলে প্রতিবাদের মতন কি প্রতিবাদ করছে জানি না। লাস্টে এখান থেকে গ্রামের লোকজন তাদের বলছে যে বাবা এখানে এইভাবে গন্ডগোল করলে এই মহিলাটা তো বাঁচতে হবে। সে চলে গেছে। সংক্ষিপ্ত বিশিষ্ট। আপনি কি রোজা আজকে? যে সব আচ্ছা, আপনি যেহেতু রোজা আছেন, আমরা আপনার ছেলের মতন সান না, বুঝাতে পারছি? যার মা আছে সে বোঝে যে মা না থাকার মর্ম কি, আর যার আছে সে কাছে থেকেও সে বুঝতে পারে না মা কি জিনিস। মা যদি হয় বেশ্যালয় বা পতিতালয়, মা মাই, মার কোনো জাত নাই। এই মার জন্য সবাই একটু সাপোর্ট করবেন আমার মাটাকে, কারণ এর যদি একটু সাপোর্ট করেন, এর এই হাতটা অবশ, যাতে সে আর কাজ করে না খাওয়া লাগে। আপনাদের কাছে অনুনয় এবং বিনিময়, এই ঘরটা একটু যাতে সে ঠিকঠাক মতন নিতে পারে, সামনে বর্ষাকাল, এইটুকু অনুনয়। আর কোনো কিছু আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু নেই। অনেকেই অনেক কিছু করতেছে, অনেক কিছু দিচ্ছে, কিন্তু বাস্তব কথা কি, এই মায়ের চোখের পানি আর এই ছেলে হারা এই কষ্ট বুকে নিয়ে আর কতক্ষণ, আর কত দেরি। এই সিচুয়েশনটা এখন আমি ওই ছেলেকে বলবো, মেয়ে গিলে অনেক বউ পাবে, মা গিলে জীবনে কোনোদিন মা পাবে না। আসো, আবার ফিরে আসো। পরের মেয়ের কথা বাদ দাও, এখানে এসে জোন বেঁচে খাও, মাকে নিয়ে থাকো, দেখবে সব আসবে তোমার কাছে। এখানে অল্প কিছু টাকা আছে, অল্প কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আপনি কিছু কিনে কেটে খাবেন। হ্যাঁ, আছে। আপাতত কিছু কিনে কেটে খাবেন, আমরা তো সে প্রস্তুতি নিয়ে আসিনি এবং এই ভিডিও থেকে অনেকে আপনাকে হেল্প করবে। এটা দেখেন, আমরা আপনাদের কাছে শুধু দোয়া চাই, আর কোনো কিছু না। আল্লাহ আপনাকে ভালো চাইব। মতন এখানে আমরা সমাপ্তি করতেছি। একটি মায়ের সন্তান থাকা সত্ত্বেও সন্তান নাই, সন্তানের কারণে আজকে একটা মা মানুষের বাড়ি হাত পেতে বেড়ায়, ইফতারি করতে পারে না ঠিক করে, সেহরি খেতে পারে না ঠিক করে। আমরা খোঁজ পেয়ে এখানে এসেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা যদি দুমুঠো ভাত খায় থাকেন, এই মাকে আপনারা দুমুঠো ভাত দেবেন। আর যদি আপনাদের যদি মার প্রতি ভালোবাসা না থাকে, তাহলে এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, দেখবেন না। ভালো থাকবেন। আজকের মতন ব্র্যান্ডেড হারামি ব্যাস এখানেই সমাপ্তি করবো।